আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওতে আমরা জেকে ফ্লিপ ফ্লপ সম্পর্কে জানবো। আ ইতিমধ্যে আমরা জেকে ল্যাচ সম্পর্কে জানছি। জেকে ল্যাচ আর জেকে ফ্লিপ ফ্লপের মধ্যে তেমন একটা পার্থক্য নাই। শুধুমাত্র একটা জিনিস আমাদের জেকে ফ্লিপ ফ্লপে এড হয়, সেটা হচ্ছে আমাদের একটা সিএলকে। যেটা আমাদের কি করে? যেটা আমাদের একটা পালস জেনারেট করে দেয়। ঠিক আছে? সো সিএলকে আমাদের কি করতেছে? পালস জেনারেট করে দিচ্ছে। সো এই সিএলকে এর মান যদি আমাদের 0 হয়, যে এটা যদি কোনো পালস জেনারেট না করে দেয়, ইন দিস কেস আমাদের যদি জেতে 0 অথবা 1 যেকোনো কিছু দেই, বা কেতে 0 অথবা 1 যেকোনো কিছু দেই, কিন্তু এটার মান যদি আমরা 0 করে রাখি, তাহলে আমাদের এখানে কিউ যেটা আছে সেটাই থাকবে। লাইক আমাদের যদি কোনো ওয়েভ এরকম ভাবে আসে, ঠিক আছে? যে আমরা একটা কিউ আঁকাচ্ছি, এরকম ভাবে আসতেছে। হুম? আসার সময় দেখলো যে এইখানে উপরে তো আরো অনেক কিছু থাকবে। আমরা তো গত লেকচার ভিডিওগুলোতে দেখছিলাম যে কিউ কিভাবে জেনারেট হয়। প্রথমে এখানে একটা এস এর লাইন ছিল। ইন দিস কেস এটা জে এর লাইন আমরা ড্র করলাম। এখানে একটা কে এর পালস ছিল। সবার উপরে আমাদের সিএল কে এর পালস ছিল। সো এগুলোর উপরে ক্যালকুলেট করে আমরা কিন্তু কিউ এর মান বের করতাম, তাই না? কিন্তু এগুলাতে ধরে নিচ্ছি আমাদের অনেক কিছু আছে। যেতেও কেতেও ডাজেন্ট ম্যাটার, বাট আমাদের সিএল কে তে এরকম কি আছে? ফ্ল্যাট একটা জিনিস আছে। তাহলে আমাদের কি হবে? কিউ আমাদের কি থাকবে? কিউই থাকবে। কিউ এর কোনো চেঞ্জ হবে না। কিউ আনচেঞ্জড অবস্থায় থাকবে। ঠিক আছে? তাহলে কিউ কে চেঞ্জ হওয়ার শর্ত কি? অবশ্যই সিএলকে কে ইনেবলড হইতে হবে অথবা অ্যাক্টিভ হইতে হবে। ঠিক আছে? সো এটার কেসটা আমরা এখানে লিখি নাই। তারপর যদি আমরা একটু দেখি যে এইখানে কি হচ্ছে, আর যে আমরা সিএলকে এর মান আমরা কি করতেছি? অ্যাক্টিভ রেখে তারপরে এগুলো ক্যালকুলেট করতেছি। সো ধরে নিই সিএলকে যদি অ্যাক্টিভ থাকে, অর্থাৎ সে যদি পালস জেনারেট করে, তাহলে সে এইখানে 1 ইনপুট দিবে এবং সে এইখানেও 1 ইনপুট দিবে। বাকি সার্কিট কিন্তু আমাদের চেনা, তাই না? সো এই চেনা সার্কিটে যদি আমরা এখন দু একটা ইনপুট নিয়ে ট্রাই করে দেখি এটার সাথে ম্যাচ করে কিনা। লাইক আমরা যে এটা লাস্টে যেটার জন্য আমাদের জেকে ল্যাচের উদ্ভাবন হয়েছিল, সেটা যদি একটু খেয়াল করে দেখি, এইখানে আমাদের কি আছে? 1 এন্ড 1। ঠিক আছে? 1 এন্ড 1 ইনপুটের জন্য এটা কিভাবে বিহেভ করে সেটা আমরা দেখবো। এটা কি আসলে টগল করতেছে কিনা উপরের যে ইনপুট আছে এদেরকে, সেটা একটু ভেরিফাই করবো আমরা। ঠিক আছে? তাহলে আমরা এখানে কিউ এর মান কত? কিউ এর মান আপাতত আছে হচ্ছে 1, কিউ নট এর মান কত আছে? 0। ফাইন। জে এর মান কত? জে এর মান হচ্ছে আমাদের 1। আমাদের কে এর মান কত? কে এর মান হচ্ছে 1। সো এই কিউ এর মান আমাদের কই যাচ্ছে? এটা আমাদের একটু দেখতে হবে। এই কিউ এর মানটা আমাদের এই দিক দিয়ে এসে এইখানে আসতেছে, এবং এই কিউ এর মান কত? কিউ এর মান হচ্ছে 1। তাহলে এই যে তিনটা 1 এর এন্ড করলে 1 হয়, এবং সেটাকে আমরা নট করলে হয়ে যায় হচ্ছে 0। সো এখানে আমরা 0 পেলাম। আবার ইন দিস কেস আমাদের কি হচ্ছে? এটা আমাদের 0, কিউ নট এখান থেকে আমাদের এই লাইনে আসছে, সো এটা 0। 0 আর 1 এর যদি আমরা এন্ড করি, যে কটা 1 থাকুক আমাদের কোনো সমস্যা নেই। তাহলে আমাদের রেজাল্ট আসে হচ্ছে কত? 0। 0 এর নট হচ্ছে 1। ফাইন। এখন আমরা জানতাম যে যে কোনো অ্যান্ড গেটে একটা ইনপুট যদি 0 হয়, তাহলে আমাদের আউটপুট হয় হচ্ছে 1। সরি, একটা ইনপুট 0 হলে আউটপুট হয় 0। বাট ইন দিস কেস এটা ন্যান্ড গেট না, এটা হচ্ছে সরি, এটা অ্যান্ড গেট না, এটা একটা ন্যান্ড গেট, এবং ন্যান্ড গেটে যে কোনো ইনপুট যদি 0 হয়, তাহলে আমাদের এই সাইডে প্রডিউস হয় কত? 1। ঠিক আছে? তাহলে কিউ নট এর মান আমাদের কত হয়ে যাচ্ছে এখানে? কিউ নট এর মান আগে 0 ছিল, এখন হয়ে যাচ্ছে 1। ফাইন, এই যে 1। সো এই 1টা আমাদের কই যাবে? এই যে ন্যান্ড গেট আছে, এই ন্যান্ড গেটে ইনপুট আকারে আসবে। তাহলে এখানে যদি আমরা ন্যান্ড গেটে ইনপুট আকারে 1 দেই, তাহলে 1 এন্ড 1 মিলে আমাদের কি হচ্ছে? এখানে 1 জেনারেট করতেছে। আচ্ছা, তাহলে আমাদের যেটা হচ্ছে, 1 1 যদি আমাদের ইনপুট থাকে, সেটা আমাদের অ্যান্ড করলে হয় 1, এবং সেটাকে ন্যান্ড করলে হয় হচ্ছে 0। তাহলে এখানে আমাদের কিউ ছিল কত? আগের স্টেটে কিউ ছিল হচ্ছে 1, এখন নতুন স্টেটে এসে আমাদের কিউ এর মান কত হয়ে গেল? 0। তাহলে আমাদের এখন কিউ এর মান হচ্ছে 0 এন্ড 1। সো আমাদের কি হয়ে গেল? আমরা যেটাকে ধরে নিছিলাম, যেটা আমাদের মেমোরিতে ছিল 1 এন্ড 0, সেটা এখন কি হয়ে গেল? টগলড হয়ে 0 এন্ড 1 হয়ে গেল। তার মানে আমাদের জেকে ফ্লিপ ফ্লপটা পারফেক্টলি কাজ করতেছে। সো আমাদের এখন আরেকটা জিনিস একটু দেখা জরুরি, যে এখানে হচ্ছে আর ট্রিগারিং এর ব্যাপারটা কিভাবে করতেছে। ঠিক আছে? পজিটিভ ট্রিগারিং, পজিটিভ এস ট্রিগারিং, আবার নেগেটিভ এস ট্রিগারিং, দুটো ইয়ে আছে, সেগুলো আমরা একটু দেখবো। হ্যাঁ, এই চিত্রটা বুঝতে পারলে আমাদের মোর দেন এনাফ। ওকে? সো এগুলোর থ্রুতে আমরা কিন্তু হচ্ছে ম্যাথ সলভ করে থাকি অনেক সময়, তাই না? ম্যাথ তো না, আমরা হচ্ছে ডায়াগ্রাম ড্র করি। সো এখানে আমাদের কি লেখা আছে? পজিটিভ এস ট্রিগারিং। ঠিক আছে? আমরা জাস্ট এই পার্টটা আপাতত স্কিপ করতেছি, এটা আমরা যখন করবো তখন শিখবো। সো পজিটিভ এজ ট্রিগারিং আমাদের কখন হচ্ছে? যখন আমরা আপসাইডে যাচ্ছি। এই যে আপসাইডে যাচ্ছি, সো দ্যাট আমরা কি বলছি? পজিটিভ এজ ট্রিগারিং। আর নেগেটিভ এজ ট্রিগারিং হচ্ছে যখন আমরা কি করতেছি? ফলিং করতেছি। ঠিক আছে? তখন আমরা এটাকে বলতেছি নেগেটিভ এজ ট্রিগারিং। সো আমাদের দুইটা কোশ্চেনই আসতে পারে, যে এখানে হাই না থেকে আমাদের কি থাকতে পারে? এখানে যে সিএলকে এর মানটা লো থাকতে পারে, তাই না? বা নেগেটিভ ইয়েও থাকতে পারে, অর্থাৎ এরকম সাইনও থাকতে পারে অথবা এরকম সাইনও থাকতে পারে, ডিপেন্ডিং অন দ্য কোশ্চেন। ওকে? সো এই হচ্ছে আমাদের এখানকার বিষয় জেকে ফ্লিপ ফ্লপ থেকে। আর
আমরা হয়তো নেক্সট নেক্সট যে ভিডিও আসবে সেটাতে হচ্ছে আমরা টাইম ডোমেইনের টাইম ডায়াগ্রামের হচ্ছে জন্য ম্যাথগুলো করব, যে আমরা হচ্ছে জেকে ল্যাচ ইউজ করে কিভাবে টাইম ডায়াগ্রাম রিপ্রেজেন্ট করতে পারি সেটা দেখবো। তাহলে আজকে এতটুকুই, আল্লাহ হাফিজ।